কেমনে কি হাসাহাসি কিসে? পাবনা থেকে কেউ জয়েন্ট করছে নাকি? আমি আর আপনি আচ্ছা মিউট করেন। যাই হোক, ওই পাবনা থেকে ক্লাস করে না, যেখান থেকে ক্লাস করেন ক্লাসে মনোযোগী হইতে হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে বইয়ের কভার পেজে পেজ সেটআপটা সবচেয়ে বেশি গুরুত্ব। আর এমনিতে পেজ সেটআপের পাশাপাশি একটা কিছু না দেখাইলেই না, যার জন্য আর কি গুগল থেকে যে কিছু কিছু ছবি ডাউনলোড দিচ্ছি। আর পিএনজি ফাইল ডাউনলোড করা, কিভাবে পিএনজি ডাউনলোড করতে হবে এটাতে আগেই বলছিলাম। আচ্ছা, ভিডিও কি কেউ কি ভিডিও করতেছে? আরে না, ভিডিও করতেছি না, আপনি ভিডিও করবেন, ভিডিও ছাড়া ক্লাস করা যায় না। ভিডিও কেমনে করব? ভিডিও হবে না কিন্তু সাউন্ড হবে না। সাউন্ড না হোক তাও করেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি নিব? ও, টিউটোরিয়াল চালু করা লাগবে। কেমনে কি? পিসি এত স্লো কে? আচ্ছা, যে কি কি জিনিস ডাউনলোড করছে আমি এখান থেকে, যে একদম ফুল বডি একটা ইমেজ ডাউনলোড করছি। তারপরে হচ্ছে এখান থেকে যে গাছের শিকড় নিছি, আর একটা হচ্ছে নিব হচ্ছে উইথ টপ পিএনজি। এই কনসেপ্টের এইগুলো দেখাচ্ছি কারণ এই কনসেপ্টের সাথে অনেক কিছু, মানে বিশেষ করে বুক কভার ডিজাইন এই রিলেটেড কনসেপ্ট দিয়ে আর কি। আর টাইটেল মানে এমন একটা ডিজাইন হবে যে ডিজাইনটা অনেক কিছু বোঝায়। মানে ডিজাইনের তো একটা উদ্দেশ্য থাকতে হবে, আন্দাজে কোনো কিছু বানাইলে তার ডিজাইন হইলো না। মানে একটা ডিজাইনের দিকে লোকজন 2 মিনিট তাকায় থেকে সেটা দেখে বুঝবে যে আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে তারা। কি 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 খুঁজতেছি? কি ফুলের নাই, টবের কালার হচ্ছে যে এরকম হইতে হবে, মানে শরীরের কালারের সাথে যাতে মিল থাকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটাও ভালোই লাগতেছে। ডাউনলোড করে তাতে যাওয়া হয়, তাই হোক। এমন এক সাইটে আসলাম, এখানে পিএনজি ডাউনলোডের জায়গা কই? ছবি ডাউনলোড দিতে যদি এত কিছু লাগে, 7F9U। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি বইয়ের কভার পেজের মাপ হচ্ছে মূলত A5। তাহলে আমি এখান থেকে প্রিন্টে যাওয়ার পরে এখান থেকে যে A5 পেজ পাওয়া যাবে। এখন A5 নেওয়ার পরে আমাদের যে কাজটা করণীয়, বিশেষ করে প্রথমটা হচ্ছে বুক কভার পেজের পেজ সেটআপটা। তো পেজ সেটআপ অনুযায়ী একটা বইয়ের ভাঁজ হয় হচ্ছে 3টা, উপরে, নিচেই, আর হচ্ছে বইয়ের যে মোটা অংশ, যেটা মানে সাইডে যেটা ভাঁজের যে জায়গাটা সেইটা। তাহলে আমরা যদি এটাকে 3 ভাগে যদি ভাগ করি, তাহলে প্রথমে আমাদের কি করা লাগবে, এখানে যে লেয়ারের যে লক আছে লকটাকে খুলে দিতে হবে। তারপরে যাব ইমেজ,
আচ্ছা, আগে এখানে একটা কালার দিয়ে দিই বোঝানোর জন্য, আপাতত যে কোনো একটা কালার দিই যাতে বুঝতে সুবিধা হয়। যেমন আমি এখান থেকে এরকম একটা কালার ইউজ করলাম, বেশি চোখে লাগতেছে। আচ্ছা, এবার যাব হচ্ছে ইমেজে। ইমেজ থেকে এখানে একটা অপশন পেয়ে যাব ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজের এই যে জায়গাটা, এটা ভালো মতো বুঝতে হবে। যেমন এখানে অ্যাঙ্কর নামে যে অপশনগুলো আছে, এই তীর চিহ্ন মানে হচ্ছে বইয়ের এই পৃষ্ঠাটা ওই দিক থেকে উল্টাইতে হবে। তো যেহেতু আমরা বইয়ের পৃষ্ঠা উল্টাবো হচ্ছে ডান দিক থেকে বামে, তাহলে আমাদের এই যে ডান দিকের যে তীর চিহ্ন, এইটাতে ক্লিক করতে হবে। তাহলে এখানে ক্লিক করলাম। আর ডান দিক থেকে বামে যখন যাবে, তার মানে এই পেজটা কি ফ্রন্টেও যে সাইজ, ব্যাকেও সেই সাইজ, সেম এক জিনিস। তাহলে আমরা কি করব, হাইট সেম থাকবে, ওয়াইডটাকে হচ্ছে ডাবল করতে হবে। তাহলে 1748, তাহলে এখানে হবে হচ্ছে 3496। আচ্ছা, এইটা হইলো হচ্ছে ডাবল, কিন্তু আমি চাচ্ছি যে বই, আমি ধরে নিলাম, মনে মনে ধরে নিলাম যে বইয়ের পেজ হচ্ছে 100টা। তাহলে 100 পেজের জন্য যতটুকু মোটা হবে, অতটুকু মোটা কতটুকু হবে এটা আমরাও জানি না, কেউ জানে না, এটা যে কাজ দিবে সে বলে দিবে। তো সে বলে দিল যে এর সাথে 500 পিক্সেল যোগ হবে। আমরা যদি এখানে 500 পিক্সেল যোগ করি তাহলে হবে না হচ্ছে, আচ্ছা একবার 4000ই বসাই দিলাম। ওকে, এই যে এদিকে হচ্ছে আমরা, এইটা হচ্ছে আমাদের A5, এটা হচ্ছে ফাঁকা জায়গা। তাহলে এই A5টাকে আমি এখান থেকে মুভ টুলস নিলাম, অল্টার ধরে কপি করে সুন্দর করে সাইডে রেখে দিলাম। এই যে মাঝখানে কিন্তু এখন জায়গা পেয়ে গেছি, মানে এটা হচ্ছে ভাঁজের জায়গা। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, আর এটা হচ্ছে ভাঁজের জায়গা। সো আমি এখানে কি করতে পারি, নতুন একটা লেয়ার নিলাম, আপাতত যে কোনো একটা কালার টালার দিলাম, এই লেয়ারটা সবার নিচে। তার মানে এখানে কিন্তু আমরা এখন তিনটা জিনিস পেয়ে গেছি, বইয়ের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, আর এই ভাঁজ। অর্থাৎ এই পেজটাকে প্রিন্ট করার পরে যখন আমরা ভাঁজ করব তখন কিন্তু একটা বই হয়ে যাবে, মানে একটা বইয়ের কভার। এখন এই কভারের উপরে ডিজাইনটা হবে কি, সেই ডিজাইনটা আমরা আলাদা একটা A5 এর উপরে করে নিয়ে এসে এখানে বসাই দিব। তাহলে সেম A5 এর আর একটা পেজ নিলাম। ডিজাইনের জন্য আমরা যে এখান থেকে কি করছি, কিছু ছবি ডাউনলোড দিছি। ছবিগুলো এই একটা, এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে, ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করাই লাগবে মাস্ট। ভালোই তো রিমুভ হচ্ছে। তারপর এখান থেকে লেয়ার মাস্ক, ওকে, অ্যাপ্লাই। তো এই ছবিটাকে আমরা নিয়ে আসলাম হচ্ছে এই পেজের উপরে। এখন এখান থেকে আমাদের ছবিটা একটু মেজার, মানে মূলত কিন্তু এখানে এখন এসে আমরা যে কাজটা করব, এটা অনেকটা কিন্তু ফটো ম্যানিপুলেশন রিলেটেড কাজ। তো এইখান থেকে এখন আমি যেটা করব, মাথাটাকে কেটে ফেলে দিব। এখান থেকে আমরা এর জন্য নিব হচ্ছে ইলিপস টুলস, এতটুকু আর কি মুছে দিলাম। আচ্ছা, মুছে না দিয়ে এই মাথাটা একটা অন্য কাজে লাগানো যাবে, কিন্তু না, আমি কেটেই দিলাম। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে যে হাতের যে ছবিটা আছে, মানে হাতের যে সিনটা আছে, হাতটাকে আমাদের এখান থেকে কেটে ফেলতে হবে। তবে আরেকটা জিনিস এখানে সবচেয়ে বেটার, আচ্ছা হোয়াইট কালারের যে টি শার্ট, এইটা যদি কোনো রকমে যদি বাদ দেওয়া যেত তাহলে বিষয়টা আরো ভালো হতো। আচ্ছা, এটা আমি এখন ইরেজার টুলস নিয়ে সুন্দর করে মুছে দিব। আচ্ছা, এখান থেকে আমরা নিলাম হচ্ছে ক্লোন টুলস। আজকে নতুন একটা টুলসের কাজ দেখবো, ক্লোন, যেটা হচ্ছে কোন একটা জিনিসকে ডাবল করে। যেমন
প্যান্টের এই জায়গাটা একটু কেমন কেমন লাগতেছে, তাইলে এর আগের যে অপশনটা মানে এই যে যারা সেলাই টেলাই করে, তাইলে এখানে যে কাপড়, এই কাপড় যদি আমি এখানে যদি এখন এই তালি লাগাই দিই তাইলেই তো হয়ে গেল। সো আমরা কি করব, প্রথমে এই টুলসটা নেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে এই পাশের জায়গাটা একবার ক্লিক করব। এখন আমি মাউসটা যেখানে নিয়ে যাব ওই পাশের জায়গাটা সেখানে কপি হবে। তার মানে আমি এখানে যদি এইভাবে টানাটানি করি তাহলে ওই সেম জায়গায় চলে আসবে, কিন্তু না, সেভাবে হচ্ছে না। মানে ধীরে ধীরে কাজ করতে হবে। এবার মোটামুটি ঠিক আছে। এই যে এখানে একটু বেশি বেশি করা লাগবে না দেখতেছি। আচ্ছা, প্যান্ট জোড়ায় লাগাচ্ছি কিছু না, কিন্তু প্যান্টের তো কোনো কাজ নাই, প্যান্ট তো আমরা রাখবোই না। এই এখানে প্যান্টের কোনো কাজ নাই, আমরা দেখি আগে হাতটা আগে এখান থেকে মুছে নিই। তাহলে হাতটাকেও সিলেকশন করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে মুছে দিলাম। ইরেজার টুলস দিয়ে সেম ভাবে এটাকেও মোটামুটি তবে এর হোয়াইট কালারের শার্ট হয়ে একটু কেমন কেমনই লাগতেছে। শার্টের কালারটা চেঞ্জ করে দেবো কিনা সেটাই ভাবছি। আচ্ছা, কি যেন বলতেছিলাম, প্যান্টটাকে কেটে দিব। তাহলে আমরা এখান থেকে ব্যবহার করব হচ্ছে রিঅ্যাক্টিঙ্গুলার সমান করে, রিঅ্যাক্টিঙ্গুলার দিয়ে হচ্ছে না, আমরা এখান থেকে ইরেজার টুলস ব্যবহার করি। হালকা একটু শ্যাডো ট্যাডো রাখলে ভালো, যদিও শ্যাডো আমরা পরবর্তীতে তৈরি করব, সমস্যা নেই। প্যান্টটুকু এইভাবে সিলেকশন করে ডিলিট। আচ্ছা, এইবার এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে যে একটা টবের ছবি বানাইছিলাম, মানে একটা ছবি নিছিলাম, ফাইল থেকে ওপেন করব সেই টবের ছবিটা, এইটাকে টেনে নিয়ে যাব এইখানে, কন্ট্রোল টি প্রেস করে এটাকে অ্যাডজাস্ট, এটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে মানে মাথাটা গাছ এইটা বোঝাইতে হবে। তাহলে লেয়ারটা নিচে নামাই দিলাম। এখন এই যে টবের যে কালারটা, এই কালারের সাথে আমাদের এই যে স্কিনের কালারের মিল নিয়ে আসতে হবে। তো প্রথমত আমি এখান থেকে আগে সেটআপটা করি, কন্ট্রোল টি প্রেস করে বড় ছোট করে যতটুকু হয়। ওকে, সো এখানে এখন কালার সেটআপের বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমরা কি করব, টপটাকে এখান থেকে সিলেকশন করব, অনলি টপ, কোনো গাছ কিন্তু এর সাথে সিলেকশন হবে না। তো শুধু টপ সিলেকশন হয়েছে। এখন টপ সিলেকশন হওয়ার পরে আমরা এখান থেকে মোটামুটি কন্ট্রোল বি প্রেস করি, কালার ব্যালেন্স, ইয়েলোটাকে একটু বাড়াই দিলাম, রেডটাকে বাড়াই দিলাম, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না, রেড কমানো লাগতেছে, হচ্ছে না। কন্ট্রোল এম প্রেস করে আগে ব্রাইটনেস বাড়াই, হ্যাঁ একটু কাছাকাছি চলে আসে। এবার হচ্ছে কন্ট্রোল বি, পরিপূর্ণভাবে ম্যাচিং করাটা আসলে কষ্টকরই। কন্ট্রোল ইউ প্রেস করি, হালকা একটু কমাই দিই। ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, মোটামুটি অনেকটাই কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। So, এখন আমরা কি করব, বডির যে লেয়ার, যেমন এই যে এখানে যে হচ্ছে টপ, এই টবের এক সাইড কিন্তু ব্ল্যাক ছিল, তার মানে আমরা এই যে বডির এই সাইডটাকে মানে বডির লেয়ারটাকে এইটুকু মানে শুধুমাত্র গলাটুকু সিলেকশন করব। গলাটা সিলেকশন করে এখান থেকে আমরা একটা শেড ক্রিয়েট করব। মানে যেহেতু এখানে ব্ল্যাক কালার আছে, তার মানে আমি এখানে গলার যে রংটা আছে এই রংটাকেই একটু ডিপ করে একটা শেড ক্রিয়েট করব। গলা সিলেকশন হবে না, অত সহজেই তো হয়। আচ্ছা, এইবার হচ্ছে আমরা ইরেজার টুলস নিয়ে মোটামুটি এটাকে সুন্দর করে মুছে অ্যাডজাস্ট করব। ওকে, যথেষ্ট হয়েছে। এখানে যে কর্নার একটু দেখা যাচ্ছে, দেখা যাক, সমস্যা নেই। তারপরে হচ্ছে গুগল থেকে ওই যে শিকড়ের যে ছবিটা ডাউনলোড করছিলাম, শিকড়টাকে নিলাম। এই যে শিকড়টা হচ্ছে পিএনজি ফাইল না, তার মানে আমি এটাকে পিএনজি করার জন্য ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড ইরেজার। এখন এইটা টেনে নিয়ে গেলাম এইখানে, এটা মোটামুটি কন্ট্রোল টি প্রেস করে একটু সেটেল, এটা যাবে সবার নিচেই।
এটাকে অল্টার ধরে আর একটা কপি, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট, ওকে একটু অ্যাঙ্গেল করে দিই। সেম জিনিসটাকে কন্ট্রোল জে প্রেস করে কপি, কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট পাশ থেকে হরিজন্টাল মানে উল্টায় দিলাম, উল্টায়ে এদিকে। ওকে, তো মোটামুটি এদিকের কাজ আমাদের কমপ্লিট। এখন পেজ সেটআপের যে কালার কম্বিনেশনটা, যেমন আমি এখানে যতটুকু সিস্টেমে যতটুকু অ্যাডজাস্ট করছি, এখানে আমাদের এখানে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর করে সেটআপ করতে হবে। তো আমি অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে দেখি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডটা নিব হচ্ছে স্কাই কালার, একদিকে থাকবে। তো এদিকে স্কাই কালার আছে, স্কাই কালার থাক। এদিকে হবে হচ্ছে হোয়াইটের কাছাকাছি, কিন্তু সম্পূর্ণ হোয়াইট না, হালকা একটু গ্রিনের দিকে যেতে হবে। পিসি হ্যাং করে বসে থাকলো, পিসি টিসি ফেলে দিবেন, যা সব কেটে গেল। হ্যালো জনগণ, কি হইলো, সব কেটেছে? হ্যাং করে সব কেটে গেছে। সেই আছে। ডু ইউ ওয়ান্ট টু সেভ স্ক্রিন রেকর্ড? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড সেভ দেবো অবশ্যই। এতক্ষণ ধরে কষ্ট করে যে জিনিসটা বানালাম সেটা গেল তো। পার্ট 1 কেন আবার এত কষ্ট করে বানাবো? স্যার আরেকটা কাজ। না, এত কষ্ট করে যাচ্ছে। এমনি এমনি আমি অসুস্থ এখন। না, আবার কি? বন্ধ করেন, বন্ধ করেন। বন্ধ হবে তো, বন্ধ তো হচ্ছে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই হচ্ছে বইয়ের কভার পেজের ডিজাইন। এখানে আমি একটা ডিজাইন দিতে চাইছিলাম কিন্তু হইলো না, পিসির সমস্যার কারণে হইলো না। কিন্তু যাই হোক, তারপর আমরা শুধু লেখালেখির উপর, যেমন ওই যে কিছু কিছু বই আছে না, যেমন এই যে আমার বাংলা বই, আমার ইংলিশ বই, আমার অঙ্ক বই, ওই সব পেজের উপরে কি থাকে, মানে একটা বইয়ের কভারের উপরে কি জিনিস থাকে। কিন্তু যেহেতু এটা অনলাইনের একটা বই হচ্ছে, মানে অনলাইনের বইগুলাকে ই বুক বলা হয়, বুক ডিজাইন বলা হয়, অনেক কিছু নামে চেনে আর কি। তো অনলাইনের যে বুক কভার গুলো আছে সেখানে একটু আধ্যাত্মিক ছবি টবি থাকে, একটু উপন্যাসিক ছবি থাকে, এই আর কি। আচ্ছা, আমরা তো একটা রোমান্টিক সিনও তৈরি করতে পারি। গুগলে সার্চ করলাম, এখানে হচ্ছে সানশাইন। আচ্ছা, যে ডিজাইনটা করতেছিলাম ওটা বাদে আরেকটা ডিজাইন করতেছি, সানশাইন ইমেজ। আচ্ছা, আমরা সানশাইনের ইমেজটা এখান থেকে নিব হচ্ছে এই টাইপের একটা ছবি। ডিজাইন মানে হবে না, হবে না মানে কি হবে না? সব হবে, কোনটা হবে না? কে রে? আচ্ছা, এখান থেকে এটা নিলাম। আপনারা তো আসলে মানুষ হলেন না। আচ্ছা, এখান থেকে ইমেজ নিলাম, আরেকটা নিব হচ্ছে, আমরা কি ইমেজ আমরা নিব হচ্ছে কাপল ওয়াকিং ইন দ্য ব্যাক সাইড। আচ্ছা, এখান থেকে আমরা নিব হচ্ছে এটা ওয়েবপি ফাইল। না, আজকের প্রথম যেটা বানাচ্ছিলাম সেটা হইলে ভালোই হইতো, এক কাজে দুই কাজ হইতো, ম্যানিপুলেশনও শেখা হয়ে যাইতো, আবার হচ্ছে বুক কভার পেজের একটা ভালো একটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাইতো। এখন যেহেতু হয় নাই, এটা আসলে আমার কোনো দোষ না, এটা একটা রাজনীতির ব্যাপার স্যাপার। ক্লাসে এখনো মিলাদ টিলাদ কোনো কিছু হয় নাই, এগুলো হতেই পারে, এইসব সমস্যা কমন বিষয়, এগুলো হতেই পারে। আচ্ছা, ফাইল থেকে আমরা তো আলাদা পেজই নিই না, পেজ দেওয়া লাগবে না, এই পেজের উপরেই বানাবো।
মানে প্রথম কথা হচ্ছে আমাদের যে বইয়ের যে মাপ নিলাম না, এই যে এখানে যে 3 পার্টের যে মাপ নিলাম, মূলত এটাই হচ্ছে বুক কভার পেজ। এখন একটা বইয়ের উপরে মানে একটা কভারের উপরে কি ডিজাইন থাকে, এই ডিজাইনটা করে দেওয়াই মূলত হচ্ছে বুক কভার পেজ ডিজাইনের কাজ, তাছাড়া তেমন কিছু না। এই যে যেমন আমি এখানে যে সিন একটা তৈরি করতেছি, আমি এটা এখান থেকে এখন নর্মাল থেকে একটা করে যেমন মাল্টিপ্লাই করলাম, তো পেজের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়েছে, দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। ফাইল থেকে এখান থেকে ওপেন, ওই যে যে কাপল ছবিটা যেটা নিলাম, কাপল কই যা পলাই গেছে। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো হচ্ছে ম্যাজিক দিয়ে এক ক্লিক করলেই হবে। আচ্ছা, এখনো প্রপার দেখতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, তার মানে ব্যাকগ্রাউন্ড ইরেজারটা নিয়ে সবচাইতে ভালো ছিল আর কি, যেহেতু নিয়ে ফেলছি সেহেতু আর কি করা যায়। এটা সম্পূর্ণ ব্ল্যাক করতে হবে। এটা সম্পূর্ণ ব্ল্যাক করার নিয়মটা কি? সম্পূর্ণ ব্ল্যাক করার নিয়ম হচ্ছে এটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট, তারপরে ব্ল্যাক কালার দিয়ে অল্টার ডিলিট প্রেস করে সম্পূর্ণ এই যে ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, এখানে এখন আরেকটা সিন আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে এই যে এদিক থেকে যে ট্রিটা আমরা নিয়েছিলাম, এই ট্রিটা দিয়ে আমরা কোনো সিনকে তৈরি করব। আচ্ছা, ট্রি একটা গুগল থেকে ডাউনলোড করলে তো হয়। এর আগে কি ব্রাশ বানানো দেখাইছিলাম আমি? মানে নিজে নিজে একটা ব্রাশ কিভাবে বানাই এটা কি দেখাইছিলাম? না মনে হয়নি যে বিরাট বানাইনি। মানে যে কোনো একটা ছবিকে ব্রাশ বানাই নেওয়া যায়, যেমন এই যে এখান থেকে ন্যাচারালি এই যে আমরা যে কাপলের ছবিটা যেটা নিয়েছি, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এই সেম জিনিসটা এডিটে যাব, এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট না না না, এটা করি নাই। লিখে দিলাম কাপল, এই যে কাপলের ব্রাশ হয়ে গেছে। আমি যদি এখন নতুন একটা পেজ নিই, পেজ নিয়ে এবার ব্রাশ নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালার নিলাম, রেড কালারই নিলাম, তাহলে আমি যদি একটা ক্লিক করি তাহলে অটোমেটিকলি ওই যে ওইরকম রেড কালারের কাপল তৈরি হবে। মানে এটা একটা ব্রাশ হয়ে গেল। আহামরি এটা তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না, কারণ আমরা যেহেতু ম্যাক্সিমাম জিনিসপত্র আমরা গুগল থেকে নিয়ে নিচ্ছি, সো এটা নিয়ে খুব একটা রাজনীতির কিছু নাই। এই ট্রিটা ভালো লাগতেছে, এই ট্রিটা আমরা নেব না। আচ্ছা, এখান থেকে ট্রি না, আমাদের হচ্ছে এর আগে হচ্ছে ওই যে ঘাস টাস বানাইছিলাম না এর আগে, ঘাসের ব্রাশ তো থাকার কথা এখানে। ঘাসের বিরাট বানাই নাই। আরে ঘাসের ব্রাশ বানানো না, গুগল থেকে এর আগে ওই যে ডাউনলোড করে ঘাসের ছবি টবি দিয়ে সিনারি তৈরি করছিলাম না। হ্যাঁ, ওই তো গেঞ্জির উপরে। না না, গেঞ্জির উপরে ঘাস বসালাম কবে? আমি জানি না। আরে ঘাসের ব্রাশ এর আগে ডাউনলোড করছিলাম না, ওই যে আকাশ বানাইছিলাম, ঘাস বানাইছিলাম। আরে না, আমরা কোনো বিরাশি বানাই নাই, প্রথম ওই যে বানাচ্ছি। না, এরা বেশ ভালো মিথ্যা কথা শিখে গেছে। আরে আল্লাহ না, মিথ্যে কথা তো জীবনেও কই না। ওই যে ওই গেঞ্জির উপরে ওইটা নিয়েছিলাম, তাছাড়া না। গেঞ্জির উপরে কোনে কি ঘাস বসালাম? আচ্ছা, আমি এই যে এখানে এখানে সার্চ করলাম যে গ্রাস ইফেক্ট ব্রাশ ফর ফটোশপ, এইটার এই যে বিভিন্ন যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে ঘাসের ব্রাশ ডাউনলোড করতে হবে। মানে সব ঘাস টাস দিয়ে আকাশ টাকাশ বানানো এগুলো দেখাইছিলাম না? না সত্যি না, মিথ্যে কথা তো বলি না। তাহলে যদি না দেখিয়ে থাকি তাহলে এই যে এখন সব দেখিনি। এখান থেকে আমি এই যে এই ঘাসের এটা হচ্ছে ব্রাশ, এটা কিন্তু কোনো ছবি না। আমরা যেমন এর আগে ওই যে বিভিন্ন ব্রাশ গুগল থেকে ডাউনলোড করলাম যে টমেটোর কাজের ক্ষেত্রে, এটা হচ্ছে সেই ব্রাশ। তো এই ব্রাশটাকে আমি মোটামুটি এখন ফটোশপে সেট আপ করবো। যত ভালো করে সেট আপ করতে চাচ্ছি তত দেখতেছি তিরিং বিরিং করতেছে। ব্রাশ কই? এই যে। আচ্ছা, নিচের দিকে যে ঘাসের ব্রাশ পাওয়া গেছে, আমরা এখান থেকে ঘাস গাছারি নিব যেটা দেখতে সুন্দর লাগে। যেমন এইটা আমার কাছে সুন্দর মনে হচ্ছে, আমি এটা নিলাম।
আর এখানে যেহেতু ব্ল্যাক কালার আছে তার মানে আমি ব্ল্যাক কালার নিলাম। নতুন একটা লেয়ার, ছোট করে ব্রাশের সাইজটা ছোট করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ডান। তো মোটামুটি আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এখান থেকে আমরা জাস্ট একটু বইয়ের নামটা একটু লিখে দিই। এটা ফন্ট হচ্ছে ওয়াজ নসিহত করতেছে কিটা। যে কোনো বইয়ের কভারের উপরে মোটামুটি একটা স্টাইলিশ টেক্সট থাকবে, এটা স্বাভাবিক। এটা আমি লিখলাম, তারপরে লিখবো হচ্ছে উইথ। এই উইথ এর কালারটাকে আমরা দিলাম হচ্ছে একটু গ্রে। ওয়াক উইথ ইউ এটা দিব। আরিয়াল। কালারটাকে যদি আমরা ইয়েলো দিই, কারো কোনো সমস্যা থাকার কথা না। ওয়ার্ক উইথ ইউটিউব দেবো না, কারোর সাথে হাঁটাহাঁটির কোনো সিন চলবে না। আচ্ছা, এটা আমরা দিব হচ্ছে কোকা-কোলা ফন্টে। এটার কালার আমরা হোয়াইট রাখলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে উল্টাই দিলাম। ওকে, তারপরে নিচের দিকে বইটা লিখছে কে, তার নাম। তো এই শেপ বানানোর জন্য আমরা এখান থেকে যে একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটা বানানো এর আগে দেখাইছিলাম। নতুন একটা লেয়ার নিলাম, যেহেতু উপরে আমরা ইয়েলো কালার ব্যবহার করছি, বা এখানে হচ্ছে যে একটু অরেঞ্জ টাইপের কালার আছে, তাহলে আমরা অরেঞ্জ টাইপের কালারটাই নিব। তারপরে এখান থেকে ইরেজার টুলস নিব, সাইড থেকে শেড আকারে মুছে যাবে। এখানে হচ্ছে লেখকের নাম দিয়ে দিলাম হচ্ছে গুড হোয়াইট। ওকে, আমাদের বইয়ের কভার পেজের এইটার মোটামুটি কাজ শেষ। আমরা যদি এখানে যদি কোনো ফ্রেম ব্যবহার করতে চাই, সো আমি গুগলে এখানে সার্চ করতে পারি ফ্রেম পিএনজি। সুন্দর সুন্দর ফ্রেম পাওয়া যায় একটা বইয়ের কভারে। যেহেতু এটা একটা রোমান্টিক বই, মানে যাই হোক একটা উপন্যাস রিলেটেড বই, সেই ক্ষেত্রে আমরা একটা ফ্রেম ব্যবহার করতেই পারি। এটা নিয়েও রাজনীতির কিছু নাই, আমরা মোটামুটি এই টাইপের ফ্রেম নেব। কি বইয়ের নাম তো দিলামই। স্যার হ্যাঁ, ওই রুনা আপু একবার বলছে 10 লাখ টাকা। না, ওই 4-5 জন একসাথে ক্লাস করলে এই প্রবলেম হবেই। তো আমরা কি স্যার সমস্যা নাই, ওই যে ওয়াজ মাহফিলে হচ্ছে ওই যে ইয়ে হয় না, ওই কি জানো, ওই যে মাইকিং হয় না, একবার বললে পরে চারপাশ থেকে বারবার শোনা যায়, এই এদের ওইরকমই শোনা যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা নরমাল থেকে মোটামুটি মোটামুটি দৃষ্টিতে চেঞ্জ করার পরে যদি কোনো ফ্রেম যদি বেঁচে থাকে, যদি আমরা এই ফ্রেমটা যদি এইভাবে চালাই, আমরা কি করতে পারি, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি।
আসলে আমি যে একজন ডিজাইনার এটা মাঝে মাঝে আমি ভুলেই যাই। আচ্ছা, নিচের দিক থেকে আমাদের এই ফ্রেমটা হালকা করে শেড আকারে মুছে দিব। আমি এখান থেকে নিব হচ্ছে ইরেজার টুলস, হালকা করে, তার মানে আমি ইরেজারের অপাসিটিটা কমাই নিলাম, ফ্লোটাও কমাই নিলাম। এই নিচের দিক থেকে যেভাবে হালকা করে মুছে যাবে। ওকে, ডান, আমাদের ডিজাইন ডান। আর এই যে সাইডে, সাইডে তো কি থেকে, সাইডে শুধুমাত্র নামটা থাকতে পারে, মানে বইয়ের নামটা থাকতে পারে। আমি এখানে লিখে দিলাম হচ্ছে ওয়ার্ক উইথ লাভ। এটাকে অ্যাঙ্গেল করে বসাই দিতে পারি। না, কিছু কিছু বইয়ের কভার পেজে ডিজাইন আবার এখানেও ডিজাইন থাকে। আর বইয়ের কভারের ব্যাক পেজে কিন্তু তেমন কিছু থাকে না। ওই দেখা যাচ্ছে ওই রিলেটেড কোনো বই যদি পাবলিশ হয় বা লেখকের বিষয়ে কোনো কিছু যদি লেখালেখি থাকে, সেগুলো বইয়ের শেষ পৃষ্ঠায় আর কি, শেষ কভারে আর কি থাকে। কিন্তু আমাদের মেইন থিমটা হচ্ছে এইটা, অর্থাৎ প্রথম দিকেই যা ডিজাইন করা করে নিতে হবে। মানে বইয়ের প্রথম যে পার্টটা, ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজটাই হচ্ছে সবচেয়ে মেইন জিনিস। আর আমরা যে এতক্ষণ ধরে একটু আগে থেকে যা যা বানাইলাম, এই যে পেজ সেটআপ, এটা হচ্ছে মূল বইয়ের কভার পেজ সেটআপের প্রিন্ট রেডি ফাইল। অর্থাৎ এই যে এতক্ষণ যা যা করলাম এইটারই পিএইচডি ফাইল ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হয়। কিন্তু ডিজাইনের সময় আমরা অনেকেই এমনটা করি যে শুধুমাত্র এক পেজের উপরে ডিজাইন করি, এক পেজটাকেই রেখে দিই, মানে এদিকে না, এই যে ভাঁজটা যেসব কিচ্ছু না, জাস্ট এক পেজ। তো ওরকমটা করা যাবে না। তো মোটামুটি যাই হোক, আজকে যেটা হলো এটা একদিক থেকে বইয়ের কভার পেজ প্লাস হচ্ছে অন্যান্য ডিজাইনের সাথে সম্পৃক্ত আছে। আর যে কোনো ডিজাইন, একটা ডিজাইন পারলে সব ডিজাইনে পারা যায়, কারণ সবগুলো ডিজাইন এক একটার সাথে সম্পৃক্ত। এখানে এমন না যে একটা শিখলাম আরো একটা শিখতে হবে, একটা ডিজাইন পারলেও সব ডিজাইনই পারা যায়, শুধুমাত্র একটু মাথা খাটাইতে হবে। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে ডিজাইন করতে হবে, এই হচ্ছে কথা। কই, কার কি সমস্যা কো? আছে আপুরা লাইনে নেই, বনে নাই? ওরা ফোন বন্ধ, ওরা দিয়া বাড়ি ঘুরতে গেছে। দিয়াবাড়ি বলতে কি উত্তরা দিয়াবাড়ি? হ্যাঁ হ্যাঁ বললাম তো।